গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আর বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে আমি ব্লগটা শুরু করছি। শনিবার দিনের ব্লগ একটুখানি টিফিনের ব্লগটা দিয়ে আর সোমবারের ব্লগ একবারে আমি দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শনিবারে আমার শরীরটা ভালো ছিল না বলে পুরো ব্লগটা করতে পারিনি। এই যে কচুরি বানিয়েছি আর আলুর তরকারি। মটরশুঁটিটা সিদ্ধ মিক্সিতে বেটে নিয়েছি, তেল দিয়েছি, তেল দিয়ে ওর মধ্যে একটু হলুদ, লবণ, ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। পুর বানিয়েছি পুর বানিয়েছিলাম ওইটার মধ্যে একটু মিষ্টি দিয়েছি আর একটুখানি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মটরশুঁটিগুলো পুর বানানোর জন্য। তারপরে ওর মধ্যে ময়দা ভালো করে ময়ম দিয়ে মেখে ওর মধ্যে পুরটা ভরে এই যে লুচির মতন ভেজে নিচ্ছি। হিং ছিল না বলে হিং দিতে পারিনি, হিং দিলে একটু ভালো হতো, কচুরির গন্ধটা ভালো লাগতো। এইটা শনিবারের ব্লগটা করেছি। আর রোববারে না আমি আর পারিনি, এত লোকের চাপ ছিল। বলেছিলাম না আসবে, তারা ভিডিওর সামনে আসতে চাবে কি না, ওই জন্য আমি আর ভিডিওটা করিনি। ওই দিন রোববারে ভিডিওটা করতে পারিনি, তার জন্য একটুখানি ক্ষমা চেয়ে নিলাম। আর ওই দিন এমনি রান্নারও খুব চাপ ছিল। এই যে কচুরি আর আলুর তরকারি করলাম, মেয়েটা টিফিনে নিয়ে যাবে। আর আলু সিদ্ধ করে ভাত দিয়ে বাটার দিয়ে খাইয়ে দেবো। এইটা হলো তার পরের দিনের ব্লগ। এটা হলো সোমবারের ব্লগ। কড়াইতে তেল দিলাম, আমি মুগ ডাল ভেজে সিদ্ধ করে নিয়েছি, লাউ আর তিতার ডাল করব। এটা সোমবারের ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। দুদিনের ব্লগটা একসাথে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর লাউটা একটু কুকারে সিদ্ধ করে নিয়েছি, ডালটা সিদ্ধ করে হয়ে গেছে, আমার আর মনে নেই। তারপরে শুকনো লঙ্কা দিয়ে উচ্ছেটা ভেজে দেবো, তাহলে সেন্টটা না খুব ভালো বেরোয়। ওই ডালটা ভালো করে ঘুটে নেব, ঘুটে নিয়ে তারপরে উচ্ছা ভেজে লাউ দিয়ে ফোড়ন দেবো, তিতার ডাল করব। গরম গরম পড়ছে তো বেশ ভালো লাগবে খেতে। মুগ ডাল শুধু খেতে ভালো লাগে না, এরকম তিতার ডাল মাছের মাথা দিয়ে ডালটা করলে খেতে খুব ভালো লাগে। আর রোববারে যা চাপ ছিল ওই দিন আর আমি ভিডিও করার সুযোগও পাইনি, অর্ডারও ছিল একটা, তারপরে আত্মীয় স্বজনও এসেছিলো, একদম আমি ভিডিও করার সুযোগ পাইনি। তার মধ্যে শরীরটা তো ভালো ছিল না, তাই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। এত রান্নার চাপ ছিল ওই দিন, আর ভিডিওটা যে করব আপনাদের সাথে শেয়ার করব সেটা আর করতে পারিনি। এই যে এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর একটু আদা বাটা দেবো, দিয়ে করব, ডালটা ফোড়ন দিয়ে দেবো। তিতার ডাল করলাম, খেতে খুব ভালো হয়েছিল। একটু মিষ্টি দেবো, তাহলেই খেতে ভালো লাগছে। আর এখন একটু একটু গরম পড়েছে তো ভালো লাগছে না। এই যে লাউটা সিদ্ধ করেছি ওই জলটা দিয়ে দিলাম, নাহলে না ও এমনি দিলেও কখন সিদ্ধ হবে দরকার নেই, আমি একটু কুকারে সিদ্ধ করে নিলাম। আর এই ডালটা ফ্রিজে ছিল তো একদম জমে গেছে, অনেকটা ডাল বেশি হয়েছিল, আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে একটু মিষ্টি আর লবণ দেখে দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগছিল এই তিতার ডালটা। আর বাঁধাকপি করব। রান্না করতে এই দুদিন ধরে এনার্জিও আমি পাচ্ছিলাম না, কাজে খুব শরীরটা ওই বমি পায়খানা হওয়ার পর দিয়ে শরীরটা একদম এনার্জি পাচ্ছি না। তাও করতে তো হবে, না করলে তো হবে না, তাও করছি আস্তে আস্তে। ওই দিন বেশি চাপ হয়ে গেছিলো, আরও এনার্জি পাচ্ছি না কাজে। যাদের হয়েছে পায়খানা বমি তারাই বুঝবে। যে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসালাম, এটা বাঁধাকপি করব। বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, এবার বাঁধাকপিটা বসাবো। ধনে জিরার গুঁড়ো, আদা বাটা আর একটু টমেটো দিয়ে ভালো মাখা মাখা মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারিটা করব। এই গরম পড়ে গেছে, আর বাঁধাকপি খাওয়া যাবে না, ভালো লাগছে না এখন আর, তাও করলাম। কালকে ঝাল ঝাল করে ঘি গরম মশলা দিয়ে খেতে বেশ ভালোই হয়েছিল। তার মধ্যে বরমশাই এবার মোরলা মাছ এনেছে, ওগুলো আবার কাটতে হবে, ছোট ছোট মোরলা, ওইগুলো করতে হবে। কালকে ইচ্ছাই করছিল না কোনো কাজ করতে, তাও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কতদিন আর কামাই করবো। এই যে মটরশুঁটি দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু লবণ দিতে ভুলে গেছি, এরকমই হয় মাঝে মাঝে, না ভুলে যাই আমি লবণ দিতে, সব কিছু দেই লবণটা দিতে ভুলে যাই। ওই জন্য একটু টেস্ট করে দেখলাম। তারপরে এই যে চিনি দেবো, চিনি দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে মাখা একদম শুকনো শুকনো করে বাঁধাকপিটা বানাবো, খেতে হেবি সুন্দর হয়েছিল, জাল জাল হয়েছিল,
খেতে খুব ভালো লাগছিল। তারপরে এই যে গরম পড়ে যাচ্ছে, এই এখন আর বাঁধাকপি ফুলকপি খুব একটা ভালো লাগবে না। শীতকালটা যতই কষ্ট হোক দেখবেন ভালো লাগতো। আর এই যে গরম আসছে হা করে খাওয়াও যাবে না আর ভালোও লাগবে না। এই শীতকালটাই ভালো ছিল। এই যে কটা বাসন আছে মেজে নেব, এরম করে কাজ করছি। আর কালকে রান্নাও বসিয়েছি অনেক বেলা, ইচ্ছাই করছিল না। ওই রোববারে এত খাটনি করেছি 5টার থেকে উঠে, ওদিকে অর্ডারের রান্না, মানুষ এসছে, ওই আত্মীয় স্বজন এসেছিলো তাদের রান্না, না প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো ওই দিন। কী করবো, করতে তো হবেই, আসতে যে এখন নাও বলা যাচ্ছে না। এই সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি, ওইদিকে বাঁধাকপিটা বসানো আছে, এগুলো মেজে এই সিঙ্কটা ফাঁকা না করলে মোরলা মাছগুলো ধুতে পারবো না, ওই জন্য এগুলো মেজে নিচ্ছি। কালকে অনেক বেলায় রান্না করে 2:30টা অবধি কাজ করে গেছি, তার মধ্যে কতগুলো কাপড় জামাও আছে। শরীর ভালো লাগলে কি করব, করতে তো হবেই। আর বাসন মাজা যে কি বিরক্ত, এই এতগুলো বাসন দেখুন মেজে নিলাম। আর শরীরে এনার্জি পাওয়া যায় না, মাঝে মাঝে না দেখবেন এনার্জি পাওয়া যায় না। আর এখন না একটু একটু গরম পড়ছে, ভালোই গরম লাগে, মনে হয় পাখার তলায় বসে থাকি। কিন্তু আবার পাখায় বসলেও ঠান্ডা লেগে যাবে এখন হট করে পাখায় বসলে। ভিডিওটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, আর পুরো ওয়াচ করবেন, ভিডিওটা ওয়াচ করে দেবেন, তাহলে এটা আমার অনুরোধ রইল, তাহলে আমার একটু উপকার হয়। এখন এই দিক দিশা পাচ্ছি না যে রেগুলার ভিডিওটা দেব। মেয়েটাও কাজে যায়, এদিকেও করে পাচ্ছি না, ওইদিকেও করে, আবার কদিন গেলে এটা সেট হয়ে যাবে। এদিকে সব চাপটা একসাথে পড়ে গেছে, তো ওই জন্য আমি আর সেট করে পাচ্ছি না। এদিকে ভিডিও করলে আবার এডিট করা হচ্ছে না, ভয়েস দিতে হয়, এইটা আর একটা এক্সট্রা কাজ হয়ে গেছে, ওই জন্যে। আর বিকালে আমার ইচ্ছা করে না, আমি আবার অনেকের ব্লগ দেখি বসে বসে, তখন আর এডিট করতে ইচ্ছা করে না। এই যে মাছগুলো, এইগুলো তো পেট কাটতে গেলে একদম পুরো টিটকুটে হয়ে যাবে, একদম ছোট ছোট, বিরক্তও লাগছিল, কিন্তু খেতে খুব ভালো লাগে এই মাছগুলো। ছোট মাছই দেখবেন ভালো লাগে বড় মাছের থেকে। আমি তো বড় মাছ খাইই না, আমার বড় মাছটা ভালো লাগে না। ভিডিও কীরকম লাগছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে তেল দিয়ে দিয়েছি, আর ওখানে বাঁধাকপি হয়ে গেছে। ওই দেখুন হাত একদম ফাঁকা রাখছি না, কাজ করেই যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে। আমার বেলা হয়ে গেলে না একদম অস্বস্তি করে কাজ করতে। সময় করে নেবো, তাহলে ঠিক হয়। যে বাঁধাকপিটা হয়ে এসছে, আর একটু ঝোল টানবে, একটুখানি টেস্ট করে দেখলাম নুন চিনিটা ঠিক হয়েছে নাকি। তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মাছগুলো ভাজবো, হলুদ লবণ লাগিয়ে নিয়েছি। এই যে মাছগুলো এবার ভেজে ফেলবো। তারপরে বরমশাইয়ের হয়ে গেছে, বেরোবে, মাছটা ভাজা হয়ে গেছে, ওই দেখুন গুছিয়ে ফেলেছে সব, এবার বেরোবে। আমি এবার এই কড়াইটা ধুয়ে বসাবো, ছোটো মাছের ঝোল বসাবো। ভিডিওটা সেট করছি, ওইটা আবার এইটাই হয় অসুবিধায়, সেট করে করে কাজ করতে না অনেক সময় চলে যায়। এই কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে তেলের যা দাম বেড়েছে বাবা, রিফাইন তেল আর খাওয়া যাচ্ছে না এখন। সর্ষার তেলেরও যেরকম দাম বেড়েছে, রিফাইন তেলও খাবে কি মানুষ। প্যাকেটের মধ্যে 800 তেল থাকে, আগে তাও 900 মতন থাকতো, এখন একদম 800 তেল থাকে, এনে আর পোষানো যাচ্ছে না। এই যে কড়াইতে গোটা জিরা দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, এদিকে বাঁধাকপি হয়ে গেছে, এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কালকে মনে হয় আমার ইচ্ছাই করছে না, বসে 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 সে 2:30টা করেছে, আবার এই রান্না করে গিয়ে আবার একটু বসবো, ইচ্ছায় একদম ভালো লাগছিল না কালকে কাজ করতে। মেয়েটা চলে যায় কাজে, তারপরে আমি আবার একটু বসি। এই এখন টিফিন বানাতে হবে, সকালে ওকে খাওয়াবো, টিফিন দেবো, চলে যাবে। হট করে একটা চাপ পড়ে গেছে, তো এই জন্য একটু শরীরটা ম্যাজ করছে। আগে যেরকম ঘরে থাকতো মেয়েটা অনেক কাজ করে দিত, আমার অত চিন্তা ভাবনা করতে হতো না, ঘর দুয়ারগুলো তো পরিষ্কার করতো। এখন ওগুলো আমার উপরে হেডেক পড়ে, সকালে উঠে ঘর ঝাড় দিতে হয়, বাসি কাজ করে টিফিন বানিয়ে মেয়ে কাজে যায়, তারপরে আমি ওকে খাবি টাবি পাঠিয়ে দিয়ে তারপর আর বাদ বাকি কাজ সারি। কেন ওকে খাইয়ে না দিলে সারাদিনের মনে বেরোবে বাবা, ওরমভাবে পাঠানো যাবে না। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে এখানে যে বাঁধাকপি নামাবো। এই হয় এক ঝামেলা, দেখবেন রান্না দেরি হয়ে গেলে মনে হয় কোন দিক দিয়ে কী করবো সারতে পারি না, সময় না করলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় আমার। এই যে ঘি আছে, একটু ঘি দিয়ে দিলাম। যত সুন্দর করে রান্না করবেন আর মনোযোগ দিয়ে যদি রান্না করা যায়,
রান্নায় দেখবেন হেভি টেস্ট হয়, আর যেদিন ইচ্ছা করবে না সেদিন রান্নাও ভালো হয় না। কালকে প্রতিটা রান্না ভালো হয়েছিল, আর এক এক দিন ইচ্ছা করে না রান্নাও দেখবেন ভালো হয় না। আজকে এইটা বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছিল, ঝাল ঝাল। আমি কালকে খেয়েছিলাম। এই যে মাছের ঝোলটা নাড়াচ্ছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে গেলে এক একটা করে মশলা দেবো। ওই ধনে গুঁড়োর জিরা না আমি গন্ধ শুকে শুকে বের করি, নাহলে বুঝতে পারি না। এই যে একটু জিরার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দেবো না। এইটাও লবণ দিতে দেখুন ভুলে গেছি, এই লবণটা দিতেই ভুলে যাই। তাই জন্য মাঝে মাঝে না ইয়ে হয়, আবার টেস্ট করে দেখতে হয়, নাহলে ওইটা মিশবে না ভালো। এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে এত রান্না করি তো খেতে ইচ্ছা করে না। খাওয়ার সময় মনে হয় কি আর ভাল লাগছে না খেতে। যে দেখবেন রান্না করে তার রান্না খেতে ভালো লাগে না, কিন্তু মানুষজন বলবে কি রান্না কি ভালো হয়েছে, কিন্তু আমার টেস্ট লাগে না। এই যে সারাদিন এরকম রান্না করি না, এই গ্যাসটা আমার পেটে গিয়ে গিয়ে আমার ভালো লাগে না। মনে হয় কেউ যদি খেতে বলে সেই ওদের খাবারটা ভালো লাগে, নিজের রান্না আমার নিজের খেতে ইচ্ছা করে না। মনে হয় কি ভালো হয়নি ওরকম লাগে, কিন্তু মানুষ খেয়ে বলছে ভালো হয়েছে, কিন্তু আমার ভালো লাগে না। আমার ওই নিজের রান্না নিজের দেখবেন, আর সারাদিন তো রান্না করি ওই গ্যাসটা যায়, ভালো লাগে না খেতে। এই বাঁধাকপি হয়ে গেছে, নামিয়ে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে প্লিজ আপনারা পুরো ওয়াচ করবেন। আমি কোথাও বেরোই না যে আপনাদের সাথে বাইরের ভিডিও শেয়ার করব। এই ঘরে যেটুকু কাজ করি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি। কি করব, আমার তো ঘরেই কাজ, আর বেরোনোর সময়ও হয় না, আর কোনো জায়গায় যাবো যে সেটাও হয় না যে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন না, সারা শীত চলে গেল, কোথাও বেরোতে পারলাম না। এই যে মেয়ে কাজে ঢুকেছে, আরোই বেরোতে পারবো না এখন, এই কাজ বাজ নিয়েই থাকতে হবে। এই গরমে কে বেরোয় বাবা, রাস্তায় বেরোনো যাবে না, যা গরম পড়ে। শীত তো কদিন পরে, আর গরম দেখবেন একদম পুজো টুজো টেনে নিয়ে চলে যায়। এই কদিন খেয়ে শীতের মধ্যে, শীতের কালটাই ভালো ছিল, খেয়ে শুয়ে শান্তি ছিল। খুব বেশি শীত পড়েছিল, কষ্ট হচ্ছিল, কিন্তু তাও খেয়ে দিয়ে শান্তি লাগছিল। এই গরম আসবে দেখে হা করতে হবে বসে বসে। আর যারা কাজ করে তাদের তো আরও কষ্ট, এই গরমে কাজ করা। এই আগুনের কাছে দাঁড়িয়ে যারা রান্না করবে তাদের যে একদম জীবন বেরিয়ে যাবে, কিন্তু কি করব, করতে তো হবে। এই গরম হোক আর শীত হোক, করতেই হয়। গরমে আমি দাঁড়াতে পারি না এই গরমকালে, মনে হয় কি কখন রান্না করব। রান্না তো আর বন্ধ করা যাবে না, তখন চাপটাও বেড়ে যায়। মানুষজন তখন রেস্ট নেয়, তখন হোম ডেলিভারিতে চাপ দিয়ে দেয়। ওই যে ওই দিন এসেছিলো, ওই ন্যাকড়াগুলো তেল কাজটা হয়ে গেছে, আজকে আমি যে কেচেই ছাড়বো। এই গরম জলে যে ন্যাকড়াগুলো ভিজিয়ে দিলাম, আমার বরমশাই কটা বাসন আছে মেজে দিচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, তখন 1:30 বাজে। যে ঘর মুছতে এসেছি, মেয়েটা আবার শিবরাত্রি করবে, তার জন্য ঘর দুয়ারও একটু পরিষ্কার করতে হবে। আমি ভাবছি দেখি অল্প অল্প করে করবো। এই তো মনে হয় শনিবার দিন না রোববারে শিবরাত্রি, ওকে গুছিয়ে দিতে হবে। ও শিবরাত্রি করবে বলছে। এই ঘরটা সুন্দর করে মুছে দিলাম, মুছে পরিষ্কার করে দেবো, পরিষ্কার করে মুছে নেব, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। ওইদিকে বরমশাই আজকে কাপড়গুলো কেচে দিচ্ছে, আমি আর কাচার সময় পাবো না, অনেক বাজে। আমার বরমশাই খাবার দিয়েও চলে এসছে, আমি একটু মার সাথে গল্প করছিলাম, ওই জন্য হয়ে গেছে দেরি। এই যে পাপোশগুলো পেটে দিচ্ছি, কাজ হয়ে এসছে। এবার এবার এক পাপোশগুলো পাতলেই হয়ে যাবে। এই যে কাপড়গুলো কেচে বরমশাই মেলে দিয়েছে, কালকে বরমশাই কেচেছে, আমি আর পারিনি। রান্নাঘরটা যে টিপটপ করে পরিষ্কার করে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর এই বোনটার পাশে থাকবেন, আশা করছি ভালো লাগবে। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। টাটা।